মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে তো ষষ্ঠী, ভাবলাম যে আজকে সারাদিনের কর্মকাণ্ডগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে একটা আবার নতুন ব্লগ বানাতে বসলাম। তো আজকে জামা ষষ্ঠীর সমস্ত জামাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা এসছি আমার বোনের বাড়িতে বাতকুল্লাতে। যেহেতু আমাদের বাবা মা দুজনে এক্সপায়ার্ড করে গেছেন, তো সেই কারণে আমরা বোনেদের বাড়িতেই যাই এবং সেখানেই ষষ্ঠী হয়। আর খুব সুন্দরভাবে এখানে ষষ্ঠীটা উদযাপন হয়, এখানে ষষ্ঠীর পুজোও হয়। তো চলো সকাল থেকেই শুরু করে দিচ্ছি ষষ্ঠীর পুজো দিয়ে। ষষ্ঠী পুজো চলছে, মাসিমা অর্থাৎ পুজো দিচ্ছে, পুজোর সমস্ত আয়োজন উনি করলেন। এইবারে চলছে ষষ্ঠী পুজোর পরে পরবর্তী কাজ, যেটা জামাইকে দিয়ে বরণ করে, অর্থাৎ পুজোর পর যে নিয়ম কারণগুলো থাকে সেটা করছে। এই আমার বোনের শাশুড়ি মাসিমা করছেন। আমাদের ষষ্ঠী পুজোর নিয়ম আছে, সেই নিয়মই পালন করছে। এই যে আমার ছোট্ট মেয়ে। হাতে ধাগা বাঁধা হচ্ছে। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো আজকে ষষ্ঠী পুজোর ব্যবস্থা আছে, তো তোমরাও জানিও তোমাদের বাড়িতে কি কি হচ্ছে। যারা যারা আমাকে চেনো বা যারা নতুন ফলোয়ার্স আছো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, কারণ এই দিনটা তো সবার কাছেই স্পেশাল, বিশেষ করে জামাইদের কাছে। তো তোমরাও কমেন্ট বক্সে জানিও তোমরা কি কী নিয়ম করো বা কেমন লাগছে বা কেমন করে কাটাচ্ছ আজকের দিনটা। দেখো জামাইয়ের কত মুখে হাসি, কত কি পেয়ে গেল। হ্যাঁ, প্রণামটা করে নাও পট করে। জামাই বাবাজি বলে কথা, গিফট পেয়ে গেল, প্রণামটা সেরে নাও। পড়বেন কিন্তু অবশ্যই। ষষ্ঠী পুজোর আয়োজন দেখে নাও কত সুন্দর সাজানো হয়েছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি একটু রান্নার দায়িত্ব নিয়েছি। এখন মটনটা বানাবো, চলছে রান্না। মাংস ম্যারিনেট করা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো এখন আমি রান্নার দিকেই আছি। বললো একটু আজকের মাটনটা করার জন্য, তো আমি চেষ্টা করবো যাতে একটু ভালো হয়। বসানো হয়ে এলো। গরমের স্পেশাল লস্যি রেডি। ফাইনালি আমাদের জামাইদের খাওয়ার দিন, জামাই বা 3 বোন, তো জামাইদের খাওয়ারের থালা রেডি করা হয়ে গেছে। আজকের রেসিপি বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড, মাটন, চিকেন রেজালা, চাটনি, মিষ্টি, পাঁপড়টা এখনও সাজিয়ে ওঠা হয়নি, দই আছে, রাবড়ি আছে। আসলে জায়গা হয়নি বলে আর দিতে পারিনি। এগুলো একটু হালকা হোক, তারপর আবার সেগুলো দেবো। সত্যি জামাইদেরই বাজার। সারাটা দিন ভীষণ পরিমাণে ব্যস্ততার ভীষণ ধকল গেল। তোমাদের একটু আগেই বলেছিলাম যে আজকে জামাই ষষ্ঠীর কারণে আমরা চলে এসেছি বাতকুল্লাতে বোনের বাড়িতে। তো দিদিও এসছে, বোনও এসছে এবং আমরাও আছি। সারাদিন তো জামাই, ছেলে মেয়ে সবার আপ্যায়ন, মানে খাওয়া দাওয়া, এসব নিয়েই ব্যস্ত ছিলাম। তো এর মাঝখানে আর কিছু মানে ভিডিও যে করব সেটা ঠিক হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে রাতে ভিডিওটা অন্তত ক্লোজ করি এবং তোমাদের সবার কাছ থেকে জানতে চাই যে তোমাদের কার কেমন ষষ্ঠী গেল, জামাই ষষ্ঠী কেমন কাটলো, জামাইদের কেমনভাবে আপ্যায়ন করলে, কি করলে না করলে সব কিছু দেখিও শেয়ার করো। আর আবারও এই চেষ্টা করলাম ব্লগটা নিয়ে আসার, যাতে তোমাদের সামনে আমার জীবনের ছোটো ছোটো পার্টগুলো তুলে ধরবো বলেছিলাম, এবং তারই একটা চেষ্টা যে বাবা মা নেই, তারপরেও আমরা বোনেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, অবশ্যই বোনেদের হাজব্যান্ডও যথেষ্ট এই বিষয়ে অনেক দায়িত্ববান, সমস্ত কিছুই খুব সুন্দরভাবে কিন্তু পালন করি আমরা আর কি, সবাই মিলে।
তো এই যে ষষ্ঠী পর্বটা, এবং বিশেষ করে আমার বোনের শাশুড়ি মা, যিনি এত সুন্দর করে আমাদের আপ্যায়ন করলেন, পুজো করলেন এবং সমস্ত নিয়ম পালন করলেন, সেটা ভীষণ ভালো লাগলো, ভীষণ তৃপ্তি। পরিবারের এই জিনিসগুলোই তো শান্তি দেয় বলো। আজকে বাবা মা না থাকলেও কিন্তু আমরা সেই কষ্টটা অতটা বুঝতে পারিনি। ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, বোনের বাড়িতে এসে তাদের সকলের ব্যবহার, ভালোবাসা, সত্যিই আমরা আলপত। তো এরকমই হাসি খুশির দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর সবাই তোমরা ভালো থেকো। আজকাল যেহেতু বেশি সময় আমাদের কাছে নেই, তার জন্য আমরা মানে বিশেষ করে আমি মনে করি, যেহেতু সবাই ব্যস্ত, ব্লগ বেশি বড় করলে পর তোমরা হয়তো দেখবে না, তাই চেষ্টা করছি ছোটো ছোটো ব্লগ তোমাদের সামনে তুলে ধরার, ছোটো ছোটো কর্মকাণ্ডগুলো নিয়ে আসা। আমি ডান্সের ভিডিওগুলো খুব শর্ট করি এই কারণেই যে যেহেতু মানুষের এখন সময়টা অনেকটাই কম। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমি পুরো ভিডিও নাচের করে দেখাবো। তবে প্লিজ জানিও, অনেকেই ফলোয়ার্স আছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আগামী দিনগুলোতে যাতে আমি আমার ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরতে পারি, সবাইকে নিয়ে যেভাবে আমি চলছি, আমার জীবনযাত্রা হাসি ভালো মন্দে যেভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও শেয়ার করো আমার সাথে, সবাই সাপোর্ট করব, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। সবাই ভালো থেকো। আর ভালো লাগলে মাঝে মধ্যে একটুখানি শেয়ারও করে দিও, তাহলে খুব হেল্প হবে, আরও ভিউয়ার্স বাড়বে, আর আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন রাত্রি অনেক রাতে হয়ে গেছে, মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে আমি কিন্তু এবার শুতে যাব। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।